হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে গীতা। আজকে আমার রেসিপি ডোনাট। এই ডোনাট কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট একটি খাবার। বাচ্চা বলে না, এটা সকলেরই ফেভারিট খাবার হয়ে গেছে এখন। আমার তো এটা খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও এটা খুব ভালো লাগে। এটা কিন্তু বাড়িতেই একদম বেকারি শপের মতোই বানিয়ে নেওয়া যায়, খুবই অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন, আর একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে আমার নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ডোনাট বানাবার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, ওজন হিসেবে 300 গ্রাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপ মতো সুগার পাউডার, মানে চিনি গুঁড়ো, ওজন হিসেবে 150 গ্রাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রেখে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো টক দই, আর তারই মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা আস্তে আস্তে ফুলে উঠছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, মানে আগের তুলনায় একটু ফুলে উঠেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এখানে যে ময়দা আর চিনি গুঁড়োটা মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে অ্যাড করব। একেবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন। আপনারা চাইলে ময়দা আর চিনির গুঁড়োর মধ্যে রিফাইন্ড অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে রিফাইন্ড অয়েলটা পরে দিচ্ছি। প্রায় 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। তারপর বেঁচে যাওয়া যে চিনির গুঁড়ো আর ময়দা ছিল সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে দেখুন আমার ডোটা অনেকটা শুকিয়ে গেছে, মানে শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না, এখানে টক দই ব্যবহার করতে পারি। আপনাদেরও যদি এরকম শুকিয়ে যায় তাহলে কিন্তু জল একেবারেই ব্যবহার করা যাবে না, তাহলে পারফেক্ট ডোনাট হবে না। পরে আমি এখানে 6 থেকে 7 চামচ মতো টক দই ব্যবহার করেছি। আপনাদের যতটা পরিমাণে টক দই পরে ব্যবহার করতে হবে ঠিক ততটাই ব্যবহার করবেন। অল্প অল্প করে টক দই এখানে অ্যাড করবেন আর মাখবেন। একেবারে বেশি দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে বা এটা নরম হয়ে যাবে, তাহলে কিন্তু পারফেক্ট ডোনাট হবে না। দেখুন এরকম চটচটে একটা ডো হলে কিন্তু আমাদের ডোনাটের জন্য পারফেক্ট ডো একেবারে রেডি হয়ে যাবে। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল নিচ্ছি, নিয়ে এটার ওপরে মাখিয়ে দিচ্ছি। এটাকে আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন অথবা নাও রাখতে পারেন। ভালো করে তেল আর এটা মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি। 30 থেকে 35 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। 30 মিনিট মতো পর আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ভেতরটা এরকম জালি জালি হয়ে গেলে কিন্তু ডোনাটের জন্য পারফেক্ট ডো আমাদের রেডি। এবার অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট। এগুলো কম্পাউন্ড চকলেট। আপনারা এটা চাইলে অনলাইন থেকেও পারচেস করতে পারেন বা নিউ মার্কেট থেকেও অবশ্যই কিনতে পারেন। আর নিয়েছি কিছু কালারফুল স্প্রিঙ্কেল, এগুলোও আপনারা অনলাইন থেকে পারচেস করতে পারেন, আর তা না হলে যে কোনো সুপার মার্কেট বা নিউ মার্কেট থেকে কিনে নিতে পারেন। আমি এগুলোর অনলাইন পারচেসের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। আর তারপর আপনারা ডোনাটটা যেটার উপরে বেলবেন তার উপরে একটু শুকনো ময়দা ছিটিয়ে দেবেন। তারপর এটাকে ভালো করে একবার ঠেসে নেবেন যাতে ভেতরে কোনো দলাভাব না থাকে। এবার আমি এটাকে হাতের সাহায্যে একটু লম্বা শেপ দেওয়ার চেষ্টা করছি। এটাকে 2 ভাগ করে নিচ্ছি, তাহলে কিন্তু 2 বার বেললে আমাদের প্রায় 5টা করে ডোনাট রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। এটাকে কিন্তু একেবারে পাতলা করে বেলা যাবে না আর একেবারে মোটাও রাখা যাবে না। রুটি পরোটা যেরকমভাবে বেলি তার থেকে বেশ খানিকটা মোটা হবে। আপনাদের সুবিধার্থে আমি একটু উঁচু করে দেখিয়ে দিচ্ছি। এরকম মোটা বা পাতলা ডোনাটের জন্য রাখতে হবে। এবার আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি এগুলোকে গোল শেপ দিয়ে। ডোনাট অবশ্যই গোল হয়, তাই জন্য চেষ্টা করবেন গোল কোনো গ্লাস বা বাটির সাহায্যে এটাকে কাটবেন। আর অবশ্যই যেটা দিয়ে কাটবেন তার কোণাগুলো যেন একটু ধারালো হয়, তাহলে খুব সহজেই কেটে যাবে। এবার যে সাইডের এক্সট্রা পার্টটা রয়েছে সেটাকে আমি তুলে রেখে দিচ্ছি, ওটা দিয়ে আবারও এরকম ডোনাট বানিয়ে নেব। এবার একটা বোতলের ঢাকনা নিয়েছি, সেটাকে মাঝখানে বসিয়ে এগুলোকে এরকম গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। তারপর এটাকে তুলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন যে কোনো গোল
বোতল বা কোনো কিছু ঢাকনা দিয়ে এটা কাটার। অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলের পরিমাণ আমি বললাম না, এটাকে ডুবো তেলে ভাজতে হবে, ঠিক সেইভাবে তেলটা দেবেন। এবার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি ডোনাটগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন তেলটা একেবারে গরম হলে কিন্তু চলবে না। আপনার একটা আঙুল গরম তেলের মধ্যে ডুবিয়ে রাখতে পারবেন, তবে 3 থেকে 4 সেকেন্ডের বেশি রাখতে পারবেন না। ঠিক এরকম গরম হয়ে গেলেই ডোনাটটা দিয়ে দেবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু ডোনাটগুলো ফুলবে না। একদম লো ফ্লেমে এপিট ওপিট দুপিটি খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে ডোনাটগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে, বাইরে থেকে লাল হয়ে পুড়ে যাবে। এভাবেই আমি সমস্ত ডোনাটগুলো পরপর ভেজে নিচ্ছি। আপনারা যদি এখানে একেবারে আরও বেশি ডোনাট দিয়ে ভাজতে পারেন তাহলে অবশ্যই সেটা করতে পারেন। এবার আমি চকলেট কম্পাউন্ড মেল্ট করার দুটো স্টেপ দেখাচ্ছি। আপনারা এরকমভাবে জলের মধ্যে স্ট্যান্ড রেখে 2 থেকে 3 মিনিট কড়াইটা ভালো করে গরম করেও স্ট্যান্ডের ওপরে রেখে চকলেট মেল্ট করতে পারেন, অথবা আমার মতো এরকম জলের মধ্যে ডাইরেক্ট দিয়েও করে নিতে পারেন। এটাতে সময় কম লাগে, 2 থেকে 3 মিনিট। আর মাইক্রোওয়েভে করলে 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে, তার থেকে বেশি করার দরকার পড়বে না। এবার চকলেটটা ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এখানে চকলেট কম্পাউন্ড নেওয়ার, তাহলে কিন্তু ডোনাটগুলো খুবই ভালো হবে। এবার একটা একটা করে ডোনাট নিয়ে চকলেটের মধ্যে আমি ডুবিয়ে সাইডে রেখে দিচ্ছি চকলেটটা ভালো করে সেট হওয়ার জন্য। এভাবেই আমি সমস্ত ডোনাটগুলো একে একে চকলেটের মধ্যে ডুবিয়ে সেট করে নেব। দুদিকে চকলেট লাগাবার কোনো দরকার নেই, একদিকে লাগালে কিন্তু খেতে খুবই ভালো হয়। বেকারি স্টাইলে কিন্তু এরকমই করা হয়। এবার এর উপরে কিছু কালারফুল স্প্রিঙ্কেল দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। এবার হোয়াইট চকলেট কম্পাউন্ডের মধ্যেও একটা ডোনাট দিয়ে দিলাম। এটাকেও তুলে সাইডে সেট হওয়ার জন্য রাখছি। এখানে একটা কথা বলে রাখি, হোয়াইট চকলেট কম্পাউন্ডটা কিন্তু একটু পাতলা, তাই জন্য আপনারা যদি মনে করেন হোয়াইট চকলেট কম্পাউন্ডের মধ্যে সেকেন্ড টাইম আবারও এই হোয়াইট চকলেটের যে ডোনাটটা সেটা ডুবিয়ে নিয়ে সেট করে নিতে পারেন, তাহলে কিন্তু পাতলাটা বোঝা যাবে না। তবে আমি একবারই দিচ্ছি, আপনারা চাইলে দুবার দিতে পারেন। আমার কাছে যে 4 রকম স্প্রিঙ্কেল ছিল, আমি সব রকমই এক একটা ডোনাটের উপর দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি। আমার মনের মতো ডেকোরেশন হয়েছে, আপনারা আপনাদের মনের মতো ডেকোরেশন অবশ্যই করে নেবেন। রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভিডিও শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে একেবারেই ভুলবেন না। ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আপনারা চাইলে আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, স্ক্রিনে সব কিছুই মেনশন করা থাকবে। ডেসক্রিপশন বক্সটা চেক করতে একেবারেই ভুলবেন না। আপনার প্রিয় কোনো রেসিপি দরকার পড়লে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এতটুকুই, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।